তো ইতিমধ্যে কিন্তু আমরা অনেক মানুষ বুঝে গেছি যে আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাবে 1 জানুয়ারি থেকে। ইতিমধ্যে কিন্তু তাদের কার্যকলাপ চালু হয়ে গেছে। এর মধ্যে কিন্তু যমুনা ফিউচার পার্ক, বড় বড় কিন্তু শপিং মল বন্ধ হয়ে গেছে। সো এটা একটা দুঃখের বিষয় যে তারা লাখ লাখ টাকা ফোন পারচেস করতেছে সেল করার জন্য, সেই ফোনে যদি নেটওয়ার্ক না পায় তাহলে এই ফোন দিয়ে মানুষ কি করবে। অ্যাকচুয়ালি এটাই কিন্তু চলতেছে বর্তমান সময়, সব কিন্তু বন্ধ হয়ে গেছে মার্কেটে। কেউ আর কেনা বেচা করতে পারবে না। আপনি একটা ফোন কিনছেন, সেই ফোনটা আপনার একটা টাকার প্রয়োজন, বাসায় অনেক সমস্যা, সেক্ষেত্রে যদি আপনি যান ভাই একটা ফোন সেল করবো বা যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটিতে যান কাগজপত্র নিয়ে, ডকুমেন্টস নিয়ে, সেক্ষেত্রে কিন্তু ওখানে আপনি ইমার্জেন্সি ফোনটা সেল করতে পারেন। কিন্তু ভাই বর্তমান সময় এটা আর হচ্ছে না, আপনি করতে পারবেন না। বিষয়টা হচ্ছে এখন অনেকে ভাববে যে বন্ধ হয়ে যাবে। ভাই বন্ধ হবে নেটওয়ার্ক, ফোন বন্ধ হবে না। আপনি যে ফোনে প্রথমবার সিম অ্যাক্টিভ করা হয়েছে তার নামে রেজিস্ট্রেশন অটোমেটিকলি হয়ে যাবে। এখন আপনি ভাবতে পারেন যে আমি তো আমার সিম অন্য জনের নামে রেজিস্ট্রেশন করা, এখন ভাই যার নামে রেজিস্ট্রেশন করা তার নামে ফোন রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর যাদের হয় নাই তাদের কিন্তু সিম আনঅ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ ডিসকানেক্ট হয়ে গেছে নেটওয়ার্ক থেকে। এখন থেকে শেয়ার কল বা কল ইনকামিং, আউটগোয়িং কল, মেসেজ কোনো কিছু করতে পারবে না, এরকমটা অবস্থা। ভাই তার জন্য আপনার ফোন নিবন্ধিত আছে কিনা এটা আপনি কিভাবে পরীক্ষা করবেন? এটা কিন্তু আপনি নিজে পরীক্ষা করতে পারেন যে আপনার ফোন এখন চালু আছে, যে কোনো মুহূর্তে নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে। তাই সময় থাকতে আপনি এটা পরীক্ষা করে নিন যে আপনার ফোনটা নিবন্ধিত হয়েছে কিনা, বিটিআরসির কাছে আপনার ফোনটা রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কিনা। সো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি প্রথমে আপনার ডায়াল প্যাডে যাবেন। সো আপনি আপনার ডায়াল প্যাডে গিয়ে *#06# দিয়ে আপনার আইবি নাম্বারটা আছে ওটা আপনি জাস্ট কপি করে নেবেন। যদি কপি করতে অসুবিধা হয় তাহলে আর একটা ফোনে নোট করবেন, নয়তো আপনি একটা খাতায় লিখে নেবেন আপনার আইবি নাম্বারটা। সো এই নাম্বারটা কপি করে নিয়ে এখন যে কাজটা করতে হবে, আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে এই সার্চ বারে গিয়ে লিখবেন আপনি বিটিআরসি NEIR লিখে সার্চ করবেন। সো এটা সার্চ করার পরে প্রথমে যে সাইটটা আছে সেখানে ক্লিক করবেন। সো এখানে একটা অপশন, যে অপশনটা রয়েছে যে এখানে আপনার আইমি নাম্বারটা চাচ্ছে তারা। সো এখানে আপনার আইমি নাম্বারটা যদি কপি করে থাকেন তাহলে এখানে পেস্ট করে দিবেন। সো আমি কপি করে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে সার্চে ক্লিক করে দিবেন, চেক। সো চেক দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু আমার ফোনটা রেজিস্ট্রেশন করা আছে, তার মানে আমারটা বিটিআরসির কাছে আমার ফোনটা নিবন্ধন অটোমেটিক তারা করে দিয়েছে। সো এইভাবে আপনি আপনার ফোনটি চেক করবেন, যদি আপনার এইভাবে আপনি চেক করতে পারেন। আর যদি আপনার এর থেকে সুবিধা আপনি আর কোথাও পাবেন না, জাস্ট আপনি চেক করবেন আপনার ফোন, আপনার ফ্যামিলির ফোন বা আপনার বন্ধু বান্ধবের ফোন, এভাবে আপনি চেক করতে পারেন যে আপনার ফোনটা রেজিস্ট্রেশন হয়েছে কিনা। যদি দেখেন এখানে রেজিস্ট্রেশন নিবন্ধন করা হয়নি তাহলে আপনার ফোন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। সো এভাবে আপনি আপনার ফোনটি আপনি নিবন্ধন আছে কিনা আপনি পরীক্ষা করতে পারেন। সো ভিডিওটি যদি অনেক গুরুত্বপূর্ণ, আপনি ভিডিওটি আপনার ফ্যামিলির মধ্যে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। এবং হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যদি এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। সো আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।